নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের সপ্তম স্থান বা সপ্তম ভাব। এই স্থান বা ভাবকে আমরা জায়াস্থানও বলে থাকি। এই স্থান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারি সেগুলো হচ্ছে জাতকের ক্ষেত্রে তার স্ত্রী, জাতিকার ক্ষেত্রে তার স্বামী, অংশীদার ব্যবসা, কাম প্রবৃত্তি অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটি, শরীরের মূত্রাশয়, সুখ, আনন্দ, এইসব জিনিসগুলো আমরা এই জন্মছক থেকে জানতে পারি। আমরা এখানে মেষ রাশিকে আমাদের জন্ম লগ্ন ধরে আমরা আলোচনা শুরু করব এবং এই মেষ লগ্নজাত ব্যক্তির সপ্তম স্থান হচ্ছে তুলা রাশি, যার অধিপতি হচ্ছে শুক্র। তবে আজকের আলোচনা শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। শুরু করছি আজকের আলোচনা। দেখবেন অনেক পরিবার স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না বা চরম অশান্তি ভোগ করতে হচ্ছে উভয়কেই। অনেক জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ক্ষেত্রে সপ্তম স্থানটি বিচার করা প্রয়োজন। যদিও কেবল সপ্তম স্থান দেখলেই হবে না, তার সঙ্গে আরো বিশেষ কিছু বিচার করার প্রয়োজন আছে। আমরা সেগুলো আর পরে আলোচনা করব। ধরুন কোনো জাতক জাতিকার মাঙ্গলিক দোষ আছে বা প্রেম প্রীতির কারক গ্রহ শুক্র হয়তো জন্মছক অনুযায়ী অশুভ, বা সপ্তমপতি যে কোনো কারণে দুস্থানে বসে আছে, বা সপ্তম স্থানে কোনো অশুভ গ্রহের যেমন শনি মঙ্গল ইত্যাদি দৃষ্টি আছে, বা শনি মঙ্গল এরা যদি সপ্তম স্থানে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা দাম্পত্য সুখে বাধা প্রাপ্ত হবেন বা দাম্পত্য সুখ তিনি পাবেন না। এইসব জিনিসগুলো বিচার করার প্রয়োজন আছে। মাঙ্গলিক দোষ বা প্রতিকার নিয়ে আগে আমরা একটা ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া হলো। আশা করি ওই ভিডিও দেখলে মাঙ্গলিক দোষ সম্বন্ধে অনেক কিছু আপনারা জানতে পারেন এবং কোনো জায়গায় না গিয়ে কিভাবে নিজের ঘরে বসে মাঙ্গলিক দোষ প্রতিকার করতে পারেন সেই ভিডিওতে সেগুলো দেওয়া আছে এবং সেগুলো আপনারা দেখে নেবেন। অবশ্যই তাতে আপনারা আশা করি উপকার পাবেন। এই মাঙ্গলিক দোষ সম্বন্ধে অনেক রকম অনেকের ধারণা আছে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে পরে আলোচনা করব। যেমন কোনো জাতক বা জাতিকা যদি 1, 4, 7, 8 বা দ্বাদশ স্থানে যদি মঙ্গল থাকে, তাহলে আমরা ধরে নিই সেই ব্যক্তি একজন মাঙ্গলিক দোষযুক্ত ব্যক্তি। বিশাল কিছু তার ক্ষতি হয়ে যাবে, বিশাল কিছু তার। সেক্ষেত্রে কিন্তু এইরকম নয়, এর কিছু ব্যতিক্রম আছে। যেমন এই মাঙ্গলিক দোষ কখন হয়, 1, 4, 7, 8 বা দ্বাদশ স্থানে মঙ্গল থাকলে যে মাঙ্গলিক দোষ হবে তার কোনো কারণ নেই। সেক্ষেত্রে কিন্তু ডিগ্রির বিচারও করতে হয়। এই মঙ্গল কত ডিগ্রিতে আছে সেটাও দেখার প্রয়োজন আছে। এছাড়াও আপনার জন্ম ছকে মাঙ্গলিক দোষ থাকলেই যে আপনি হতাশ হবেন এরকম কোনো কারণ নেই। আমরা অনেক কিছু বিষয় থাকে যেগুলো অনেক কিছু বিষয় থাকে যেগুলো বিচার বিবেচনা না করেই আমরা হতাশগ্রস্ত হয়ে পড়ি। কোনো ব্যক্তি নিজে থেকেই অনেক ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ নিজে থেকেই খণ্ডন হয়, সেই জিনিসগুলো জানতে হবে। পরে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দাম্পত্য যোগাযোগের কারক গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র অবস্থানের উপরে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ক্ষেত্রেই নির্ভর করে। যেমন শুক্র যদি দুর্বল হয়, বস্তগত হয়, শুক্র যদি কোনো শত্রু গ্রহ যুক্ত হয় বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন বাধাপ্রাপ্ত। এই জন্মছকে সপ্তম স্থানে যদি কোনো পাপ গ্রহ যেমন শনি, রবি, মঙ্গল ইত্যাদি পাপ গ্রহ থাকে, তবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না বা বিভিন্ন কারণে তাদের সম্পর্ক তিক্ততার সৃষ্টি হয়। এখন আলোচনা করব জন্ম ছকের লগ্নের সপ্তমে কোন গ্রহ থাকলে তার কি ফল হয়। প্রথমেই আলোচনা করব রবি। যদি জাতকের জন্ম ছকে
সপ্তম স্থানে রবি অবস্থান করে, সেক্ষেত্রে জাতকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। জাতকের ক্ষেত্রে তার স্ত্রী এবং জাতিকার ক্ষেত্রে তার স্বামীকে কষ্ট ভোগ করতে হবে। জাতক জাতিকা সর্বদাই উদ্বিগ্ন থাকবেন এবং যে কোনো কারণেই হোক দাম্পত্য সুখে তিনি বাধাপ্রাপ্ত হবেন, অর্থাৎ দাম্পত্য সুখের হানি ঘটবে। চন্দ্র যদি জন্মছকে সপ্তম স্থানে থাকে এবং যদি সেই চন্দ্র যদি শুভ হয়, শুভ চন্দ্র যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু জাতিকা তার গুণবান স্বামী প্রাপ্তি হয় এবং জাতকের ক্ষেত্রে তার গুণবতী স্ত্রী প্রাপ্তি হয় এবং দাম্পত্য জীবন সুখের হয়। কিন্তু কৃষ্ণপক্ষের চন্দ্র বা দুর্বল চন্দ্র যদি এই সপ্তম স্থানে থাকে, তবে কিন্তু জাতক স্ত্রীর প্রতি আসক্ত থাকা সত্ত্বেও কিন্তু সুখ লাভ হয় না এবং জাতক কিন্তু বৈদেশিক বাণিজ্যে লাভবান হতে পারে। মঙ্গল যদি জন্মছকে সপ্তম স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু মেষ, বৃশ্চিক এবং মকর রাশিতে যদি মঙ্গল সপ্তমস্থ হয়, তবে কিন্তু জাতক জাতিকা কোনো প্রাইভেট ফার্মের সর্বময় কর্তা বা কোনো শিল্পপতি হতে পারেন বা কোনো সার্জারি ডক্টর হতে পারেন এবং খ্যাতি লাভ করতে পারেন। সপ্তমস্থ মঙ্গল পতি বা পত্নী হানির কিন্তু কারণ হয়, অর্থাৎ জাতিকার ক্ষেত্রে তার স্বামী এবং জাতকের ক্ষেত্রে তার স্ত্রী বা পত্নী হানির আশঙ্কা থাকে। পাপগ্রস্ত বা নিচস্থ মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয় এবং নানা কারণে জাতক জাতিকা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। জন্ম ছকের সপ্তমে যদি এই বুধ অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু জাতকরা সুন্দরী এবং সম্পদশালী স্ত্রী লাভ করেন এবং জাতিকার ক্ষেত্রে সুদর্শন এবং সম্পদশালী স্বামী লাভ করতে পারেন। বৃহস্পতি যদি এই সপ্তম স্থানে অবস্থান করে, তবে কিন্তু জ্ঞাতিদের মধ্যে তিনি প্রধান থাকেন এবং পরিচালক হিসেবে তিনি থাকেন এবং সকলেই তাকে মান্যগণ্য করে, তার কথা শোনে, তার কথার গুরুত্ব দেয় এবং জাতক জাতিকা হন মিষ্টভাষী এবং দাম্পত্য জীবনেও তারা সুখ লাভ করে থাকেন এবং দীর্ঘায়ু লাভ করেন। শুক্র যদি এই সপ্তম স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা কলা কৌশলী হয়, ধনশালী এবং সুপুত্র লাভ করেন। এরা খুবই বিলাসী হন, এমনকি বৃদ্ধ বয়সেও এরা নারীর প্রতি আসক্ত থাকেন। শনি যদি এই কোনো জাতক জাতিকার জন্মলগ্নের সপ্তম স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু জাতকের ক্ষেত্রে পত্নী সুখে বাধা পান এবং জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য সুখে বাধাপ্রাপ্ত হন। এরা সাধারণত উৎসাহহীন এবং রোগগ্রস্ত হন। রাহু যদি সপ্তম স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার বন্ধু হানিজনিত কারণে শোক ভোগ করতে হয় এবং দুঃখ পেতে হয়। লোকনিন্দার কারণে সর্বদাই তিনি উদ্বেগগ্রস্ত থাকেন। সপ্তমস্থ রাহু কিন্তু জাতকের ক্ষেত্রে পত্নী হানি এবং জাতিকার ক্ষেত্রে স্বামী হানি এবং স্বাস্থ্যহানির কারণ হয়ে থাকে। কেতু যদি সপ্তম স্থানে অবস্থান করে, তবে জাতক জাতিকা অতিরিক্ত ইন্দ্রিয় পরায়ণতা অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটি অতিরিক্ত থাকে, সেই কারণে দুষ্টা নারী বা ভ্রষ্টা নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন এবং তার জন্য নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং জাতিকার ক্ষেত্রে দুষ্ট বা চরিত্রহীন পুরুষের সংস্পর্শে এসে তিনি নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। পতিপত্নী বা পুত্র রোগের কারণে এই ধরনের জাতক জাতিকার প্রচুর অর্থ মাঝে মধ্যেই ব্যয় করতে হয়। জাতক জাতিকা জলে ডোবার আশঙ্কা থাকে। কিন্তু জানবেন, যদি বৃশ্চিক রাশিতে যদি কেতু সপ্তমস্থ হয়, সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা শুভ ফল পেয়ে থাকেন। তবে একটা জিনিস জানবেন, সবকিছুরই প্রতিকার আছে। অন্তত 100% না হলেও অনেক ক্ষেত্রেই সেগুলো প্রতিকার করা সম্ভব। সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। তবে আজকের ভিডিও এখানে শেষ করা যাক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। নমস্কার।